হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমাদের ফ্রেজাল ভার্বের ক্লাস কমপ্লিট হবে। এই ক্লাসে আমরা আরও নতুন কিছু ফ্রেজাল ভার্ব সম্পর্কে জানবো এবং তাদের ব্যবহার শিখে নেব। তো চলুন বন্ধুরা, আজকের ক্লাসে মেক আফটার। মেক আফটার, রান আফটার মানে পিছু ধাওয়া করা। আমরা বলতে পারি যে কুকুরটা বিড়ালের পিছু ধাওয়া করেছিল। বিড়াল যখন কিছু চুরি করে পালিয়ে যাচ্ছিল তখন কুকুরটা, বাড়ির পোষা কুকুর, বিড়ালের পিছু ধাওয়া করেছিল। তারপরে দেখুন, মেক আপ, কম্পোজ আপ মানে তৈরি করা, যে কোনো কিছু তৈরি করা, গান তৈরি করা, গহনা মানে সূক্ষ্ম বা স্থূল যে কোনো কিছু তৈরি করা, গান তৈরি করা, সোনার গয়না বা যে কোনো গয়না, যে কোনো লিরিক, অর্থাৎ যাই কিছু হোক না কেন তৈরি করা। তারপরে মেক অফ এস্কেপ মানে পালিয়ে যাওয়া। বলতে পারি যে বিড়ালটা পালিয়ে গেছিল বাড়ির থেকে, বিড়ালটা কুকুরকে দেখে পালিয়েছিল। এখানে কিন্তু মেক অফ আর সিঙ্গেল ভার্ব এস্কেপ এই কথাটা ব্যবহার করতে পারি। তারপরে দেখুন, মেক আউট, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। এরকম আমরা বলতে পারি যে আমাদের শিক্ষক যা পড়ান আমরা সবই ডিটেলে বুঝতে পারি। তাহলে মেক আউট, আন্ডারস্ট্যান্ড, এই মেক আউট ফ্রেজাল ভার্বটা কিন্তু খুব পরীক্ষাতে আসে। তারপরে মেক ওভার ট্রান্সফার মানে হস্তান্তর করা। আমরা বলতে পারি যে থানার বড়বাবু এক সপ্তাহ ছুটিতে আছেন, তাই মেজবাবুর কাছে দায়িত্ব হস্তান্তর করে গেছেন। এই যে হস্তান্তর করা, সিঙ্গেল ভার্ব হবে ট্রান্সফার আর ফ্রেজাল ভার্ব হবে মেক ওভার। তারপরে মেক আপ কমপ্লিট মানে পরিপূরণ করা। কোনো কাজ, কোনো গল্প, কোনো ক্ষতি বা যে কোনো কিছু পরিপূর্ণ করে তোলা কে বলা হবে মেক আপ। ফ্রেজাল ভার্ব হবে মেক আপ আর সিঙ্গেল ভার্ব হবে কমপ্লিট। এই যে কমপ্লিটের ভেতরেই কিন্তু মানেটা নিহিত আছে। তারপরে দেখুন, মেক আপ ফর, কম্পেনসেট ক্ষতিপূরণ করা। এটা হচ্ছে ডাইরেক্ট ক্ষতিপূরণ করা। যেমন ধরুন, ট্রেনে কোনো অ্যাক্সিডেন্ট হলো, দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাদের ট্রিটমেন্টের জন্য সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তখন কিন্তু ডাইরেক্ট আমাকে এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে হবে, মেক আপ ফর, আর সিঙ্গেল ভার্ব হিসেবে থাকবে কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করা। উপরেরটা যেমন মেক আপ কমপ্লিটটা যেমন অন্যভাবে পরিপূরণ করা, অন্যভাবে ক্ষতিও পরিপূরণ করা, কিন্তু কাজকে ফিনিশ করা, যে কোনো কিছু। কিন্তু এই কম্পেনসেট কথাটা হচ্ছে ডাইরেক্ট কিছুকে ক্ষতিপূরণ করাকে বলা হবে কম্পেনসেট, আর ফ্রেজাল ভার্ব হবে মেক আপ ফর। মেক আপ ওয়ান্স মাইন্ড, এর সিঙ্গেল ভার্ব হলো রিজলভ মানে মনস্থির করা। এবার প্রশ্ন হতে পারে যে এখানে তো ওয়ান্স কথাটা রয়েছে, ওয়ান্সটা কি? ওয়ান্স মানে যে কোনো একজন মানুষের মন স্থির করা। এবার ওয়ান মানে যে কেউ হতে পারে, আমি নিজের কথাই বলি। তাহলে কি একটা বাক্য রচনা করি, আই মেড আপ, এই মেককে কি করে দিলাম, মেড করে দিলাম, মানে পাস্ট টেন্সে করে দিলাম। আই মেড আপ মাই মাইন্ড, এই ওয়ান্সের জায়গা কি হবে মাই মাইন্ড, আমি মনস্থির করেছি টু গো টু কলকাতা বুক ফেয়ার, আমি কলকাতা বইমেলায় যাব। তাহলে মেককে করে দিলাম মেড, মানে ওই যে মনস্থির করেছি অতীতকাল। ওয়ান্স মানে আমার মনকে আমি স্থির করেছি, ওয়ান্স মানে হচ্ছে মাই। আবার যে কেউ অন্য যে কেউ তার নিজের নাম বা নিজের প্রোনাউন বসিয়ে নিতে পারে। আমি যেমন আমার নামের পরিবর্তে মাই বসিয়েছি, ফলে আই মেড আপ মাই মাইন্ড, আমার মনস্থির করেছি টু গো টু কলকাতা বুক ফেয়ার, কলকাতা বইমেলায় যাওয়ার জন্য। তাহলে আশা করি এটা বোঝাতে পারলাম। আর এর সিঙ্গেল ভার্ব রিজলভ সকলেই জানি। তারপরে পাস অ্যাওয়ে ডাই মানে মারা যাওয়া, পাস অ্যাওয়ে ডাই মানে মারা যাওয়া, এটা কোনো ব্যাখ্যা দেওয়ার মতো কিছু নেই, সকলেই বুঝতে পারি। তারপরে পাস বাই, গো অ্যালং সাইড, পাস দিয়ে যাওয়া। যেমন রূপা স্কুলে যাওয়ার সময় আমার বাড়ির পাশ দিয়ে গেল আর কি, এই অর্থে কিন্তু পাস দিয়ে যাওয়া অর্থে পাস বাই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করা যেতে পারে। তারপরে পাস ফর, বি রিগার্ডেড অ্যাজ, গণ্য হওয়া। যেমন রামবাবু আমাদের এলাকায় পণ্ডিত মানুষ বলে গণ্য হন। তাহলে পাস ফর মানে হচ্ছে গণ্য হওয়া, পণ্ডিত মানুষ বলে বা ভালো মানুষ বলে গণ্য হন বা পরিচিত আমাদের এলাকায়, এই অর্থে কিন্তু আমি পাস ফর ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। তারপরে পাস অন প্রসিড মানে অগ্রসর হওয়া, পাস অন প্রসিড মানে অগ্রসর হওয়া। যেমন ধরুন, রূপম সিদ্ধান্ত নিয়েছে যে জীবনে যাই হোক না কেন সে অগ্রসর হবে, অর্থাৎ সে এগিয়ে যাবে।
সেক্ষেত্রে আমি পাস অন ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। তারপরে পাস ওভার, ওভারলুক মানে উপেক্ষা করা। আমি বলতে পারি যে আমাদের যেগুলো আননেসেসারি ডিটেল, যেগুলো খুঁটিনাটি দরকার নেই দৈনন্দিন জীবনে, সেগুলো কিন্তু আমরা উপেক্ষা করতে পারি। আমরা যদি ছোটোখাটো জিনিসে নিজেদের মনোযোগ ব্যস্ত রাখি তাহলে কিন্তু বড় জিনিসে মনোযোগ দিতে পারবো না। তাহলে সেই উপেক্ষা করা মানে ছোটোখাটো জিনিসগুলোকে উপেক্ষা করতে হবে আমাদের। তারপরে দেখুন পাস থ্রু টু গ্যাদার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সঞ্চয় করা। যেমন পাস থ্রু অভিজ্ঞতা সঞ্চয় করা মানে অনেক ডিফিকাল্টিস, অনেক সাফারিংস, অনেক প্রবলেমস এগুলো আসবে জীবনে, কিন্তু রবিবাবু সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এইসব সত্ত্বেও, এইসব অভিজ্ঞতা সঞ্চয় করা সত্ত্বেও কিন্তু তিনি এগোবেন আর কি। এই এগোনো অর্থে পাস থ্রু, পাস মানে পেরোনো, থ্রু মানে মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? অনেক ডিফিকাল্টিসের মধ্য দিয়ে উনি গেছেন, এই অর্থে কিন্তু মানে অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে এগিয়ে গেছেন, এই অর্থে আমরা এই পাস থ্রু ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারবো। পুট ডাউন রাইট মানে লেখা, এটা যে কোনো ধরনের লেখা হতে পারে, যেমন নোট লিখি আমরা সেটাও পুট ডাউন হতে পারে, অথবা ক্লাসের মনিটর কিছু মেয়েরা দুষ্টুমি করছিল বা ছেলে মেয়েরা, তাই তাদের নাম বোর্ডে লিখে রেখেছে, সেই লেখা হতে পারে, নোট লেখা হতে পারে। তার মানে পুট ডাউন মানেই হলো লেখা, সিঙ্গেল ভার্ব হলো রাইট। তারপরে আর একটা পুট ডাউন আছে, তার মানে হচ্ছে দমিয়ে রাখা। পুট ডাউন সাপ্রেস মানে দমিয়ে রাখা। বলতে পারি যে রাজা তার প্রজাদের দমিয়ে রেখেছে, রাজা তার প্রজাদের দমিয়ে রেখেছে, সেই অর্থে কিন্তু পুট ডাউন কথাটা ব্যবহার করতে পারি। তারপরে আর রয়েছে পুট অফ। পুট অফ, টেক অফ মানে খুলে ফেলা। অর্থাৎ আমরা যখন যাই কোথাও, কোনো ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার আগে জুতোটা খুলে ঢুকি। ওই যে আমি বলতে পারি একটা বাক্য, পুট অফ ইয়োর শুজ, তোমার জুতোটা খোলো। পুট অফ মানে খুলে ফেলো, ইয়োর শুজ মানে তোমার জুতো। তাহলে পুট অফ মানে খুলে ফেলা, টেক অফ মানেও কিন্তু খুলে ফেলা। তারপরে পুট অফ পোস্টপোন মানে স্থগিত রাখা। আমরা বলতে পারি যে আমাদের যে মিটিংটা হওয়ার কথা ছিল আগামী 5 তারিখে, সেই মিটিংটা পোস্টপোন রাখবো। পোস্টপোন রাখবো মানে স্থগিত রাখবো, বন্ধ রাখবো হঠাৎ কোনো কারণে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু পুট অফ হতে পারে। পুট অফ পোস্টপোন মানে স্থগিত রাখা বা বন্ধ রাখা, বিশেষ করে কোনো মিটিং। তারপরে পুট অফ গেট রিড অফ, সরিয়ে দেওয়া বা মুক্ত হওয়া। এবার পুট অফ হচ্ছে ফ্রেজাল বা পরপর দেখতেই পাচ্ছেন 3টে পুট অফ, কিন্তু 3টে পুট অফের মানেই কিন্তু আলাদা। উপরে 2টো পুট ডাউন রয়েছে, 2টো পুট ডাউনের মানে আলাদা, ও নিচে 3টে পুট অফ রয়েছে, 3টে পুট অফের মানে আলাদা। এই লাস্টের যে পুট অফ রয়েছে তার মানে হচ্ছে সরিয়ে দেওয়া বা মুক্ত হওয়া। অর্থাৎ বোঝানোর জন্য আমি লিখে দিয়েছি গেট রিড অফ, অর্থাৎ আমার মনে কোনো সন্দেহ রয়েছে বা কোনো বিষয়ে কোনো সন্দেহ রয়েছে, সেই সন্দেহকে গেট রিড অফ করলাম। গেট রিড অফ করলাম মানে হচ্ছে সরিয়ে দিলাম বা ওই সন্দেহ থেকে মুক্ত হলাম, এটাকে বলা হবে পুট অফ। তার মানে নিশ্চয়ই বোঝাতে পেরেছি 3টে পুট অফের কিন্তু আলাদা আলাদা মানে রয়েছে। লাস্টে পুট অফ রয়েছে লে বাই, পুট বাই লে বাই। শেষের ফ্রেজাল ভার্বটা রয়েছে পুট বাই লে বাই মানে সঞ্চয় করা। অর্থাৎ আমরা প্রত্যেকেরই আমাদের উচিত ভবিষ্যতের জন্য অল্প হলেও কিছু সঞ্চয় করা। এর ফ্রেজাল ভার্ব হবে পুট বাই লে বাই। পুট বাইও হতে পারে, লে বাইও হতে পারে। পুট অন, ওয়্যার মানে পরিধান করা। এবার প্রশ্ন হতে পারে যে পরিধানটা কি? পরিধান মানে জামা কাপড় পরা, এগুলোকে বলা হবে পরিধান করা শুদ্ধ বাংলায়। তাহলে পুট অন ওয়্যার মানে পরিধান করা। আমরা বলতে পারি পুট অন ইয়োর ড্রেস, তোমার জামাটা পরো। দেখুন এর আগে আমরা করেছিলাম পুট অফ মানে খুলে ফেলা, পুট অফ, টেক অফ, ওই যে পুট অফ ইয়োর শুজ, তোমার জুতোটা খোলো। আমি এখানে আরেকবার ওই বোঝানোর জন্যই পুনরায় লিখেছি, সেটা হচ্ছে এই দুটো কিন্তু বিপরীত অর্থ করে। পুট অন মানে পরিধান করা আর পুট অফ মানে হচ্ছে খুলে ফেলা। এইভাবে কিন্তু আমি ফ্রেজাল ভার্ব মুখস্থ করেছি বা মনে রেখেছি, কোনোদিনও ভুলবো না, এইভাবে যদি আপনারাও মনে রাখেন। তারপরে পুট অন প্রিটেন্ড মানে ভান করা। আমরা বলতে পারি ছেলেটি অ্যাকচুয়ালি ভীষণ দুষ্টু, কিন্তু মনে হচ্ছে একদম ভালো মানুষের ভান করে রইল, ভান করা। তাহলে ভালো মানুষের ভান করেছে কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ দুষ্টু। তাহলে পুট অন প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, অর্থাৎ যা না তাই হওয়া কে বলা হবে
পুট অন, আর সিঙ্গেল ভার্ব হলো প্রিটেন্ড। পুট আউট এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেওয়া, পুট আউট এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেওয়া, অর্থাৎ পুট আউট দ্য ল্যাম্প, বাতিটা নিভিয়ে দাও। পুট আপ, হ্যাং আপ মানে টাঙানো। আমি বলতে পারি ছবিটা টাঙাও, দেয়ালে নির্দিষ্ট জায়গায় ছবিটা টাঙাও, সেক্ষেত্রে কিন্তু পুট আপও হতে পারে, হ্যাং আপও হতে পারে। পুট আপ উইথ, টলারেট সহ্য করা, পুট আপ উইথ টলারেট মানে সহ্য করা। এই পুট আপ উইথ টলারেট সহ্য করা, এই ফ্রেজাল ভার্বটা পরীক্ষায় খুব আসে, ঠিক যেরকমভাবে পুট আউট এক্সটিংগুইশ এই ফ্রেজাল ভার্বটাও খুব আসে। তো আমরা এবার আরও রান দিয়ে নতুন নতুন ফ্রেজাল ভার্ব জানবো। রান আফটার চেস মানে পিছু ধাওয়া করা। দেখুন এই পিছু ধাওয়া করা ফ্রেজাল ভার্ব আমরা কিন্তু অনেকগুলো পেলাম। গো আফটার পেয়েছি, পিছু ধাওয়া করা, মেক আফটার পেয়েছি, পিছু ধাওয়া করা, এবং এখন পেলাম রান আফটার, পিছু ধাওয়া করা। তার মানে ফ্রেজাল ভার্ব মনে রাখা কিন্তু কঠিন নয়, যদি মেথডিক্যালি নিজের ব্রেনে পরপর সাজিয়ে রাখা যায়, আমরা সেভাবেই পড়েছি। তাহলে রান আফটার চেস মানে পিছু ধাওয়া করা। চোরটা বা পুলিশটা চোরের পিছু ধাওয়া করলো, পুলিশ চোরের পিছু ধাওয়া করলো, এখানে কিন্তু আমি রান আফটার ব্যবহার করতে পারি। তারপরে রান অ্যাওয়ে, ফ্লি মানে পালিয়ে যাওয়া, অর্থাৎ আমি বলতে পারি যে বিড়ালটা মুখে মাছ নিয়ে পালিয়ে গেল, পালিয়ে গেল মানে পালিয়ে গেল, তার আর কোনো খোঁজ নেই। এই যে পালিয়ে যাওয়া, মুখে মাছ নিয়ে বিড়ালটা পালিয়ে যাওয়া, এরকম অর্থে কিন্তু আমরা রান অ্যাওয়ে ব্যবহার করতে পারি, আর সিঙ্গেল ভার্ব হিসেবে ফ্লি। তারপরে থাকছে রান অ্যাওয়ে উইথ স্টিল মানে চুরি করে পালিয়ে যাওয়া। বলতে পারি চোরটা ঘরের সমস্ত জিনিসপত্র একসঙ্গে বস্তার ভিতর ভরে পালিয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু রান অ্যাওয়ে উইথ এর সিঙ্গেল ভার্ব হলো স্টিল, অর্থাৎ চুরি করে পালিয়ে যাওয়া। তারপরে দেখুন রান ইনটু, টু বি ইনভলভ ইন জড়িয়ে যাওয়া। জড়িয়ে যাওয়া, এই যে রান ইনটু মানে হচ্ছে ঋণে জর্জরিত হওয়া, অর্থাৎ ঋণে জড়িয়ে যাওয়া, একে বলা হবে রান ইনটু। তারপর দেখুন রান অন কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। দেখুন গো অন কন্টিনিউ চালিয়ে যাওয়া, কিপ অন কন্টিনিউ চালিয়ে যাওয়া, রান অন কন্টিনিউ চালিয়ে যাওয়া। ওই যে একটা মেথড আছে, কোনো কিছুই কিন্তু ছন্দ ছাড়া নয়, শুধু আমাদের মন দিয়ে পড়তে হবে আর বুঝতে হবে। তাহলে রান অন কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, যে রবি ইচ্ছে করলো যে সে পড়াশোনা চালিয়ে যাবে যত বাধাই আসুক, সেক্ষেত্রে কিন্তু রান অন দিতে পারি, কিপ অন দিতে পারি, গো অন দিতে পারি, সবগুলোর মানেই কিন্তু কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাওয়া। তারপরে রান আউট, বিকাম এক্সজস্টেড শেষ হওয়া। বলতে পারি যে গরমে প্রচণ্ড ধৈর্য একেবারে শেষের পথে, বলতে পারি রান আউট, বিকাম এক্সজস্টেড শেষ হওয়া। শেষ হওয়া মানে ধৈর্য শেষের পথে, ওটাকে আমরা বলবো ফ্রেজাল ভার্বে বলবো হচ্ছে রান আউট, আর সিঙ্গেল ভার্বে আমরা বিকাম মানে হওয়া, এক্সজস্টেড মানে একদম বিধ্বস্ত আর কি। তারপরে রান ওভার, নক ডাউন গাড়ি চাপা পড়া। বলতে পারি যে বয়স্ক মানুষটি অ্যাক্সিডেন্টালি গাড়ি চাপা পড়েছেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু এটাই ঘটেছে, সেক্ষেত্রে রান ওভার ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারি গাড়ি চাপা পড়া অর্থে। তো বন্ধুরা, আমাদের এই ক্লাসটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিনকার মতো আজকেও একটা গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া হবে, স্ক্রিনশট করে রাখবেন, নিজেদের সুবিধা মতো সময় দেখবেন। আর ক্লাসটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।